আগামী ২ থেকে ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এরপর এ বছর আর উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৪ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের ৬টি জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সকাল থেকেই আকাশ প্রধানত মেঘলা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টিপাত হলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। তবে সন্ধ্যার পর থেকে রাতের শেষ ভাগ পর্যন্ত আবারও হালকা বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বর্তমানে ঢাকার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বাতাসের আর্দ্রতার কারণে তা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে। আগামীকাল তথা ৭ আগস্ট ঢাকার আকাশে সূর্য উদিত হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। টানা বৃষ্টির মেঘ কেটে গেলেও এই ২ দিন প্রায় ১৩ ঘণ্টা ৭ মিনিট দিনের আলো পাওয়া যাবে বলে জানা গেছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী ২ থেকে ৩ দিন মোটামুটি সারা দেশেই বৃষ্টি হবে। এরপর বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে। সে অনুযায়ী বলা যায়, আগস্টের ৯ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও জানান, বর্তমানে সাগরে নিম্নচাপ সৃষ্টির মতো পরিস্থিতি নেই, তাই অন্তত এখনই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। এদিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হচ্ছে। এ বিষয়ে একেএম নাজমুল হক বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে প্রকৃত তাপমাত্রার তুলনায় মানুষের শরীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হয়। ঘাম সহজে শুকাতে না পারায় অস্বস্তিও বাড়ে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগস্টের শেষ দিক থেকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। এর ফলে গরমের তীব্রতা ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তিও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।